আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাঠি তওবা করিলাম, অবশেষে কাঠি তওবা। এই নবীর উম্মতের দল আল্লাহর বান্দা অন্তর দ্বারা কান্না করে আর বলে মালিক, এই মজলিসে আমার মতো গুনাহগার আর কেউ নেই, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার আল্লাহর অন্তরে বান্দার কান্না দেখিয়া আল্লাহর অন্তরে জোশ মারিয়া যায়। আমার আল্লাহ বলে ফেরেশতার দল তাকায়া দেখ, ওই বান্দার কাকতি আর মিনতি, ওই বান্দা আমি আল্লাহ ছাড়া বান্দার কেউই নাই, ওই বান্দা কার কাছে যাবে, আমি আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউই নেই। ও ফেরেশতা সাক্ষী থাকো, এই মুহূর্তে বান্দার পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আসমানে কোনো বৃষ্টির আভাসও নাই, চতুর্দিকে সূর্যের আলো। হঠাৎ করে দেখা যায় একটা বৃষ্টির খণ্ড অপর বৃষ্টির খণ্ডের সঙ্গে মিলিয়া বছর ধরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। পয়গম্বর মুসা নবী ডাকতে বলে, মালিক আয় আল্লাহ, তুমি তো বলিয়াছো এই মজলিসের ভিতরে 40 বছরের নাপাক যতক্ষণ না বাহির করব আল্লাহ তুমি বৃষ্টি দিবা না। অতএব মালিক এখন কেন বৃষ্টি দিলা এতগুলা মানুষের সামনে? আল্লাহ তুমি আমাকে কেন বেইজ্জতি করলা? আল্লাহ বলে, মুসা সাবধান সাবধান, আমার বান্দা যখন আল্লাহ আল্লাহ বলিয়া ডাকতে, মুসা তোমার কাছে তো আমি বান্দার সম্বন্ধে একটু বয়ান করলাম, তোমার বান্দার প্রতি যদি সামান্যতম মায়া থাকতো তুমি বান্দার জন্য আমি আল্লাহর কাছে আরজি জানাইলাম, যেহেতু তুমি জানাও নাই ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে এত জোরে কান্না করিয়াছি, ওই বান্দার আমি আল্লাহ ছাড়া কেউ নাই, বান্দা তোমার আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আমি আল্লাহ যদি বান্দাকে সাহায্য না করি আমার নাম তো রহমান না, আমি যদি বান্দাকে সাহায্য না করি আমি আল্লাহর নাম তো রহিম না, আমি আল্লাহ যদি বান্দাকে সাহায্য না করি আমার নাম গফফার না। ও মুসা ভালো করে বুঝিয়া যেই বান্দার জন্য আমি আল্লাহ সিরিয়ার জমিনে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, সেই বান্দার জন্য আর সিরিয়ার জমিনে আমি আল্লাহ বৃষ্টি দান করলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही
नहीं तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। এই জন্য তোমার আমার জীবনে কত গুনাহ করলাম, দুনিয়ার জমিনের যদি কেউ না জানে আমি জানি কোন জায়গায় গুনাহ করলাম, কোন কথার দ্বারা গুনাহ করলাম, কিসের জন্য গুনাহ করলাম, চোখের গুনাহ করলাম, জবানের গুনাহ করলাম। ও যুবক সন্তান, তোমার মতো কত যুবকের লাশ সারা বাংলাদেশে ঘুরির যুবক, কত যুবকের লাশ দেখলাম, তোর তাজা প্রাণ লাশগুলো দেখলাম রে যুবক। আজকে তো মনে করো যৌবন তার তারুণা পাইয়া আল্লাহকে ভুলিয়া গিয়েছো। আবার কিছু মানুষ বলে আল্লাহকে তো ডাকি, আল্লাহকে তো খুঁজে পাই না। আমার আল্লাহ বলে পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ এত দূরে না, আমি আল্লাহ বান্দার এত কাছে, বান্দার ঘাড়ে শাহরুখের চাইতেও আমি আল্লাহ আরো বেশি কাছে। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ বলে পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ এত কাছে না, এত কাছে না, আমি আল্লাহ এত দূরে না, আমি আল্লাহ এত কাছে, আমি আল্লাহর ভান্ডার ঘাড়ের শান ঘরে চাইতেও আরো বেশি কাছে। অতএব আল্লাহ তাআলার দরবারে বান্দা তওবা করিয়া জীবনে কত গুনাহ করলাম ও আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ বলেন বান্দা অসুস্থ হইলে ডাক্তারের কাছে দৌড়াও, অসুস্থ হইলে তুমি প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে দৌড়াও, ঔষধ সেবন করো শরীর সুস্থ রাখার জন্য। ও নবীর উম্মত, গুনাহ হলো দুই প্রকার, একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা গুনাহ। ও আল্লাহর বান্দা এখন সগীরা গুনাহ কেউ করে না, সবগুলো কবিরা গুনাহ করে। কারণ মিথ্যা কথা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা সওয়াবের কাজ নাহি গুনাহের কাজ, মিথ্যা কথা বলা গুনাহের কাজ। ও নবীর উম্মত, গালাগালি করা সওয়াবের কাজ না গুনাহের কাজ। গালাগালি করো অথচ গালাগালি আমার মায়ার নবীর আদর্শ না, আদর্শ না। وقال رسول الله صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। গালাগালি নাই, আমরা নবীর উম্মত। কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। যারা প্রকৃত আলেম তারা কখনো অন্যজনকে গালি দিবে না, ঠিক না ঠিক? গালাগালি করা কি নবীর আদর্শ? নবীর আদর্শ? নবীর যদি আদর্শ না হয়, যারা গালি দিয়া আশেক দাবি করে তারাই হলো ভণ্ড, ঠিক না ঠিক? ও নবীর উম্মত, গালাগালি করা নবীর আদর্শ না, আদর্শ না, আদর্শ না। এটা এক জায়গায় না, নবী বারবার বলে দিলেন উম্মত গালাগালি করা নবীর আদর্শ না। এখন যারা গালি দেয় যদি বলো আমি মুহাম্মদের উম্মত, নবীর কথা দ্বারা আর তোমার কথার মধ্যে কোনো মিল নাই, ঠিক না ঠিক? গালাগালি করা ফাসিকের কাজ, গুনাহের কাজ, ছোট গুনাহ না, কবিরা গুনাহের মুমিন। গালাগালি কম কেন রে ভাই?
নবীর আদর্শের মালাটা গলায় লাগাইলাম, নবীর আদর্শের টুপিটা মাথায় লাগাইলাম, নবীর আদর্শের দাড়িগুলা রাখলাম, নবীর আদর্শ জামা লাগাইলাম, লাগাইয়া যদি গালাগালি করি তাদেরকে আমরা আলেম বলি না। ঠিক না ঠিক? আল্লাহর একজন বান্দা, মানুষ তো তালের পাগল, ঠিক না ঠিক? তালের পাগল বক্তা যদি সুর দেয়া দেয় আর একটু তাল তুলিয়া ফেলে, কানা দানা সারিয়া বান্দা তালের মধ্যেই থাকে। আল্লাহর একজন বান্দা স্টেজের মধ্যে বসিয়া নবীর সুন্নত লাগাইয়া কেমন একটা গান টান মানলো, আর শ্রোতারা বললো হা হা, বড় ভালো লাগলো। এর নবীর উম্মত, বাংলাদেশটা চলছে এখন তালের বেতালে, তাল নাই, বেতালের মধ্যে তাল ঢুকে গেল। কথা বলেন ঠিক না ঠিক? তাল লাগে না বলে একভাবে টান দিলেই চলে, তাল লাগবে না, টান উড়িয়ে চলে। আল্লাহর একজন বান্দা নবীর আশিক দাবি করে, অথচ টুপি লাগাইয়া নবীর সুন্নতের দাড়ি লাগাইয়া কত সুন্দর করিয়া টান দেয়। বলে কি কেমন টান দেখেন, কেমন এই যে তাল তুলে দিল, তুমি খোদা আমরা বান্দা, মাঝখানে লাগাইলা দান্দা। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি খুদা আমরা বান্দা, মাঝখানে লাগাইলা দান্দা, কিসের আবার হিসাব নিকাশ, সবই তোমার বাহানা। ওমা, নাউজুবিল্লাহ বলবেন না? বায়াবসারি একজন বন্ধুকে বলতে পারে কিরে বাপার, ঠিক না ঠিক? বন্ধুকে বলতে পারে কিরে বাপার, অথচ আল্লাহর বান্দা চেয়ারের মধ্যে বসিয়া ওয়াজ করে, ওয়াজ দান্দাবাজি বন্ধুর সঙ্গে করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন না কেন? দান্দাবাজি একজন অপরজনের কার সঙ্গে কে করে দান্দা? আপনি একজনের সঙ্গে চলাফেরা করেন, সে আপনার সঙ্গে দান্দাবাজি করতে পারে। সোজা সুজি না খাইয়া ঘাড়েটা ঘুরাইয়া খাইলো, দান্দা করলো। তুমি আল্লাহর একজন বান্দা হইয়া নবীর আশিক দাবি করো, অথচ কথার মধ্যে শিরকত ঢুকাইয়া দিলা। তুমি খোদা আমরা বান্দা, মাঝখানে লাগাইলা দান্দা, কিসের আবার হিসাব নিকাশ, সবই তোমার বাহানা। এর নবীর উম্মত, আপনাদের কাছে ফাইনাল একটা আনসার দিয়া দেই। আমার নবীর চূড়ান্ত ফয়সালা হলো গালাগালি, হলো ফাসিকের খাস। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক না ঠিক? গালাগালি ফাসিকের কাজ। কোন আলেম যদি নবীর সুন্নত লাগাইয়া গালি দেয়, বুঝতে হবে ইহুদিদের দালাল। জোরে বলেন। যদি কোন আলেম টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, নবীর সুন্নত দাড়ি লাগাইয়া গালাগালি করে, গালাগালি ছাড়া তো কোনো ফুজিই নেই। ও নবীর উম্মত, আমি হাত জোর করে বলবো, বাংলার সমস্ত আলেম হোক এই দল আর সেই দল, কোন দল বুঝি না, দল বল নির্বিশেষে আমরা সবাই নবীর উম্মত। তুমিও মুসলমান, আমিও মুসলমান, হে মুমিন। তুমিও নবীর আশিক, আমিও নবীর আশিক। প্রমাণ কি দ্বারা জানো রে মুমিন? নবীর আশিকের প্রমাণ হলো নবীর সুন্নতের দ্বারা। ঠিক না ঠিক? অথচ নবী বলেছেন, উম্মত যদি আমি নবীকে মহব্বত করতে চাও, আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার কোন উম্মত যদি আমাকে মহব্বত করতে চাও, আমার সুন্নতের মহব্বত করো। আমার সুন্নতের মহব্বত করলে আমি নবীকে মহব্বত
মহব্বত করা হইল। আমি নবীকে মহব্বত করলাম মানে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকলাম। এর নবীর উম্মত ভালো করে বুঝিয়ানো, গালাগালি করা গুনাহের কাজ, মিথ্যা কথা বলা গুনাহের কাজ।